আমি এনজয়টা করবে বলেছিলাম বলে আমার জন্য হচ্ছে। এই যে দেখাতে পাচ্ছি কি জানি না ক্যামেরায়, খুব অন্ধকার, লাইট চলে গেছে। আর হচ্ছে এই যে ভগবান, এখানে একটা গানই আমার মনে আসছে, সেটা হচ্ছে আজি ঝড়ে রাতে তোমার অভিসার। দাম করে কি ভাঙছে কি জানি বাবা, জানি না, পুরো অন্ধকার, দেখা যাচ্ছে না। তো আজ হচ্ছে ফ্রাইডে, আর এখন হচ্ছে রাত্রির 8:30 বাজে। তো আমার কাছে রাতই লাগছে, কারণ আমার এখনও ডিনারের কোনো কিছু মানে জোগাড় হয়নি। তো এখন আমি নিয়ে এসেছি 4টে পেঁয়াজ। এই যে ক্যামেরাটা খুব ঘোলা হয়ে আছে, একটু মুছি। তো নিয়ে এসেছি 4টে পেঁয়াজ, আর এখানে নিয়ে এসছে চিকেন। তো এখন বানাবো রুটি আর চিকেন, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। एक चीज़ दिखाती हूँ, आज घर में बन रही है चिकन और ये बच्चा खा रहा है बर्गर मंगा के। तो आज का ब्रेकिंग न्यूज़ है ये, घर में जब चिकन पकता है ना तो बर्गर खाना चाहिए, है ना? আর হ্যাঁ, আর একটা কথা, সবাই ইগনোর করো প্লিজ। আমি জানি আমার ঘরটা মেশি আছে, আমার ছেলের ঘরটা, কারণ আমার কিছুদিন ধরে শরীর ঠিক ছিল না, তাই এত নোংরা লাগছে বেডটা, ঠিক আছে? প্লিজ ইগনোর। সর্ষের তেল দিলাম, কারণ পিওর বাঙালি চিকেন কষা রান্না হচ্ছে। তো চলো রান্নার মাঝখানে একটু দেখে আসি বাইরে থেকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। এদিক থেকে দেখো, এদিক থেকে দেখাই, বৃষ্টিটা শুধুমাত্র আমার জন্যই হচ্ছে আজকে, দেখো। রান্না তো করছি পুরো পিওর বেঙ্গলি চিকেন রেসিপি, বাট আমি যেভাবে করি সেইভাবে, ঠিক আছে? এটা ছিল ফ্রিজে, আর এটা কি ছিল দেখবে, দেখো এটা কত ফ্রিজে ঠান্ডায় রেখেছিলাম। আমার হচ্ছে হোমমেড রেড চিলি পাউডার, ফ্রিজে রেখেছিলাম, এটা দেবো। টমেটোটা পেস্ট করে দিলে ভালো হতো, আমি সবসময় এটাই করি, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, লাইট চলে গেছে, তো পেস্ট করা যাবে না।
নিয়ে দিলাম। ঝাল একটু যদিও খাই, কিন্তু তেলটা খুব কম খাই আমরা, ঠিক আছে? তো তেল সেভাবে খুঁজে পাবে না, এক্সট্রা যেটা চিকেন থেকে বেরোবে সেটাই। আমার লাগছে আজকে একটু তেল দিয়ে দিয়েছি, এবার আলুটা দিয়েও কষবো, ঠিক আছে? রুটি বেলা কমপ্লিট। কি ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা রে, বৃষ্টি হয়ে। এটাই তো চাইছিলাম, তাই না? চিকেন দিয়ে রুটি আজকে জমে যাবে একদম। বাইরে প্রচণ্ড পরিমাণে তুফানের সাথে বৃষ্টি হচ্ছে, তারপর বাড়িতে হচ্ছে চিকেন। ও জানি আমি ভালো রান্না করি, এই তবে মাংসের এই যে সেন্টটা উঠেছে না, এটা পুরো একদম আমাদের আশেপাশের গলি গলি ভাত হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। এবার একটু নুন দেবো। চলো নমক সমক, নমক সমক। তো এদিকে হচ্ছে চিকেনটা হচ্ছে, আর এখানে আমি বানাবো রুটি, ঠিক আছে? তো চিকেনটা অনেকটা দেখছি জল বেরিয়েছে, এই যে অনেকটা জল বেরিয়েছে। আমি খুলবো না, থাক, পুরো কমপ্লিট হওয়ার পর খুলবো। তো এখানে রুটিটা আমি করে নিই ততক্ষণ। তো চলো, চলো আর চলো, মনে হয়ে গেছে। তো এবার বন্ধ করে দেবো। একটু গ্রেভি রেখেছি, ঠিক আছে? একদম কষা মতো করিনি। আর এটা হচ্ছে গরিবের চিকেন রান্না, ঠিক আছে? কারণ আমি খুব বেশি মশলা পছন্দ করি না যে কোনো রান্নায়, আর বিশেষ করে তেল প্রচণ্ড পরিমাণে অ্যাভয়েড করি। সেটা আমার যারা ভিডিও দেখে তারা অবশ্যই জানবে। আমার বন্ধুরা দেখো, তেল ভাজতে দেখতে পাবে না, ঠিক আছে? চিকেন থেকে যতটা হালকা বেরিয়েছে বা সেটুকু, কিন্তু তেল বলে সেটা পাবে না, তেল বলে বুঝতে পারবে না একদমই। আমি তেল একদমই পছন্দ করি না। তেল আমার জন্য যেন, আমি সবজিতে বেশি খাই, আমার মনে হয় আমি বিষ খাচ্ছি, ঠিক আছে? আমার জন্য সেটা ভীষণ পরিমাণে, আমার মনে হয় সেটা ভীষণ আনহেলদি, আর হচ্ছে সেটা পয়জন আমার জন্য। তেল আমি একদম পছন্দ করি না, ঠিক আছে? তো চলো ডিনারটা করে নেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক দিও, আর নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে, ঠিক আছে? টাটা, বাই, গুড নাইট।